দর্শক, পোলট্রি সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ আলোচনা হতে চলেছে। তো তাই সবাই স্কিপ না করে পুরো ভিডিওটা দেখুন। আশা করছি সবার জন্যই কাজে লাগবে। আসলে খামার সম্পর্কে আমি সবসময় ধারণা দিয়ে থাকি। তো আপনারা দেখতে পাচ্ছেন মুরগিগুলোর কেমন অবস্থা বা হচ্ছে কীরকম সাইজ আছে, এরকম গঠন সবাই আসলে করতে পারে না। পোলট্রির ক্ষেত্রে দেখা যাচ্ছে 500 মুরগি উঠালে 100ই ক্যাট বের হয়। তো দেখতে পাচ্ছেন আমি এখানে এইবার 1400 মুরগি উঠাইছি। এর মধ্যে 10টা ক্যাট খুঁজে খুঁজে বের করাই মুশকিল। তো এগুলো পুরোপুরি হচ্ছে হয় আপনার যত্নের উপরে। তো যত্নগুলো ঠিক মতো নিতে হবে। আর মেডিসিন বা হচ্ছে মুরগি বা হচ্ছে খাদ্য, এগুলো সব কিছু বাদ আপনি সব থেকে বেশি বেশি গুরুত্বপূর্ণ যেটা হচ্ছে সেটা হচ্ছে লিটার। লিটার বা কাঠের যে গোড়া দিয়ে আমরা ঘুনগুলো করছি, অনেকে হচ্ছে ধানের তুষ দেয় বা চিটা। তো যাই হোক, ওইগুলো হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। এইগুলা হচ্ছে কোনোভাবেই নষ্ট করতে যাবে না। আর বিশেষ করে মুরগি যখন হচ্ছে এরকম পজিশনে যায় যে 1 কেজির উপরে, তখন এরা হচ্ছে লিটারগুলো নষ্ট করে বেশি। সেক্ষেত্রে যে আমি দেখেন উল্টাচ্ছি, এরকমভাবে উল্টানো প্রয়োজন। এবং এছাড়া এর পাশাপাশি হচ্ছে মিক্স করতে হবে নতুন ঘুনের সাথে। তাহলে দেখা যাচ্ছে পুরাতন আর নতুন অ্যাডজাস্ট হয়ে গেলে খুব সুন্দর দেখা যাবে, আর মুরগিগুলো খুব রিল্যাক্সে থাকবে। আর মুরগিগুলো এই লিটারে যত ভালো থাকবে, এরা ওয়েট তত ভালো দিবে এই লাস্ট পজিশনে এসে। আমরা খুব ভালো করেই জানি যে মুরগি একটা পোলট্রি 1 কেজি হতে সম্ভবত মানে আমার যত ধারণা 23 থেকে 25 দিন এরকমই সময় লাগে 1 কেজি হতে। কিন্তু বাকি 10 দিনে 1 কেজির উপরে প্লাস ওজন হয়। কিন্তু এই 10টা দিনই আমাদের লিটার ব্যবস্থা ভালো রাখা একটু কঠিন হয়ে যায়। কিন্তু এটা হচ্ছে মোস্ট চ্যালেঞ্জ থাকবে আমাদের জন্য। এই চ্যালেঞ্জটা আমাদের হচ্ছে পুরো করতে হবে যে লিটার কোনোভাবেই নষ্ট হতে দেবো না। মেডিসিন কোনটা দেবো, কোন কোম্পানি ফিট খাবো, সেটা বিষয় না। আগে হচ্ছে আমাদের লিটার হচ্ছে ভালো রাখতে হবে। লিটার যদি ভালো থাকে, মুরগি অটোমেটিক ভালো হবে। আপনি দেখবেন যে হচ্ছে কম দামে ফিট খাওয়াচ্ছেন, মুরগি তারপরে ভালো হয়ে যাচ্ছে, বা হচ্ছে কম খরচের মধ্যে দ্রুত ওজন হয়ে যাচ্ছে। তো লিটারের অবস্থা ভালো রাখার জন্য আমি সবাইকে বারবার সব ভিডিওতেই বলে থাকি একবার হলেও যে লিটার সবাই ভালো রাখেন। মেডিসিনের হিসেব পড়ে, মেডিসিন যত কম ব্যবহার করবেন পোলট্রির ক্ষেত্রে ততই ভালো। শীতের মধ্যে আপনি ওয়েটের মেডিসিন ব্যবহার করতে পারেন, কিন্তু এখন যদি ওয়েটের মেডিসিন ব্যবহার করেন তাহলে কিন্তু মুরগি মারা যাবে গরমের সময়। তাই লিটার ভালো রেখে ওয়েট করতে হবে অল্প খরচের মধ্যে, তাহলে ভালো মাপে হচ্ছে প্রফিট হবে। তাছাড়া দেখা যাচ্ছে অনেকে খামার করে লস খায়। এই লস থেকে বাঁচতে হলে এইগুলা করতে হবে। তো ভাই, আপনাদের বারবার আমি যেটা হচ্ছে গাইড করতেছি, আপনারা লিটারটা ভালো রাখেন। আর আমি যেমন করে করতেছি, যে দোলাগুলো আছে এইগুলো আমি উঠায় ফেলি, উপর থেকে উঠায় ফেলি। এখন আপাতত ভেঙে দিচ্ছি, কারণ এরপরে লিটার মিক্স দিব। তারপরে একদিন পরে যদি দেখি দোলাগুলো উপরে আছে, তো এইগুলা উঠায় ফেলবো। এই দোলাগুলো থাকলে এরপর মুরগির অসুবিধা হয় বা তল থেকে একটা হিট তৈরি হয়। এখন এই সময় অনেকের খামারেই মর্টালিটি থাকে হচ্ছে ডেইলি 8টা 10টা 15টা। আমার খামারে আল্লাহর রহমতে 1টা 2টার বেশি হচ্ছে না। গত 2 দিন হলে 2 দিন আগে একটু বেশি হয়েছিল, আবার হচ্ছে সেটাও কন্ট্রোলের মধ্যে চলে এসে খামারে উপস্থিত থাকার কারণে। এছাড়া যে বানাটা আপনি সাইডে দেখতে পাচ্ছেন, এই বানাটা হচ্ছে দেওয়ার কারণে মুরগিগুলো একটা ভালো পজিশনে চলে এসে কোনো অসুবিধা হচ্ছে না মুরগিতে। মুরগিগুলো খুব সুন্দরভাবে সরাসরি আসে। এখন কাজ করছি জন্য এদিক থেকে সরে গেছে। তো তারপরে আবার হচ্ছে তারা সবগুলো অ্যাডজাস্ট করে দিব। খামারে আমি সবসময় দিনের মধ্যে দেখা যাচ্ছে যদি 12 ঘন্টা সময় থাকে, তার মধ্যে 8 ঘন্টা সময়ই আমি খামারে দিই। খামারের মধ্যে কোনো না কোনো কাজ করি, বা কোনো কাজ না থাকলে হাঁটাহাঁটি করি, ভিডিও দেখি, হাঁটাহাঁটি করি, এরকম। তো সময় দিলে অবশ্যই ভালো হবে। তাই সবাই মিলে খামারে সময় দিবেন।